পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্ম হলো ভেজাল। জোরে বলেন কি? একমাত্র ইসলামটাই হলো আল্লাহর মনোনীত পছন্দনীয় জীবন ব্যবস্থা। আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। অন্য জায়গায় আল্লাহ বলেছেন অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু। এখানে জীবন ব্যবস্থা বলতে বোঝানো হয়েছে আমাদের বাংলাদেশে মানুষের তৈরি আইনের একটা ব্যবস্থা আছে, আছে না নাই? আবার আল্লাহর কোরআনেরও একটা ব্যবস্থা আছে। কিন্তু আল্লাহর কোরআনের ব্যবস্থাকে বাদ দিয়ে মানুষের তৈরি করা সমাজ ব্যবস্থাকে যারা গ্রহণ করবে আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, সেইটা কখনোই কবুল করা হবে না। এ কথা কার? আল্লাহ। তো আল্লাহ দয়া করে রহম করে আমাদের মুসলমানের ঘরে কবুল করার কারণে আমরা বিশ্বাস করি দুই জগতেই আল্লাহ আমাদের পক্ষে। সুবহানাল্লাহ। কি হিসাব করতেছেন না? জগৎ কয়টা? তিনটা। একটা হলো রুহের জগৎ, একটা দুনিয়ার জগৎ, একটা আখেরাতের জগৎ। আমরা শুধু বলি ইহকাল পরকাল, ইহকাল পরকাল। এই দুইটা কাল না তো আর একটা কালের কথা মনে নেই, ওইটা হলো রুহের কাল। তো যাই হোক, দুইটা জগতে যদি আল্লাহ আমাদের পক্ষে থাকে আর একটা জগৎ আমাদের সামনে আছে, আছে না নাই? সেই জগতে কি আল্লাহ আমাদের বিপক্ষে হবে? কি মনে হয়? পক্ষে হবে? আলহামদুলিল্লাহ। এই বিশ্বাস আমাদের অন্তরে রাখতে হবে, কারণ তিনের মধ্যে দুই আমাদের হয়ে গেছে, আরে একটা খালি সামনে পড়ে আছে। সেই জগৎকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বলেছেন আদ-দুনিয়াউ মাযরাতুল আখিরাহ। দুনিয়া হচ্ছে আখেরাতের আবাদযোগ্য একটা জায়গা। আপনারা যারা রসুন আবাদ করতেছেন, পেঁয়াজ আবাদ করতেছেন, ধান আবাদ করতেছেন, আপনি অবশ্যই বিশ্বাস করি কিন্তু আবাদ করতেছেন, ঠিক কিনা বলেন? এখন কেউ যদি ধান লাগায় না ধানের গাছ লাগায়, ধানের গাছকে কীরকম মনে হয়? একটা ঘাসের মতন মনে হয়। কেউ যদি আপনাকে বলেন অযথা কষ্ট করে ওপর হয়ে এই যে ধান লাগাইছিস, এই ধান পাবি, তার কোনো গ্যারান্টি নেই। এই কথা যদি কেউ আপনাকে বলে, আপনি কি সেই কথা মানে নেবেন? আরে পাগল, বিশ্বাস করেই তো ধান লাগাচ্ছি, অবশ্যই 3 মাস পরে পাবই। জোরে কোন কথা, ঠিক কিনা? 3 মাস পরে পাবো। রসুন লাগাচ্ছি পাবই, পেঁয়াজ লাগাচ্ছি পাবই। তাহলে আমরা দুনিয়াতে যদি আল্লাহর হুকুম হাকাম পালন করি আমরা কি পাবো না? অবশ্যই পাবো। 3 মাস পরে না পাইলেও পরকালে আল্লাহ আমাদেরকে দিবেন।